সমুন্নত রেখে আমরা 2024 সালের 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে নানা গুঞ্জন ও আলোচনা শুরু হয়। জুলাই আন্দোলন ও ছাত্রনেতাদের একাংশ তার অপসারণ দাবি করলেও অন্তর্বর্তীকালীন সরকারের সময় এবং পরবর্তীতে রাজনৈতিক পট পরিবর্তনের পরও তিনি দায়িত্ব চালিয়ে যান। অবশেষে শুক্রবার বিকেল 5টা 1 মিনিটে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তার পদত্যাগপত্র গ্রহণ করেন ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পরে জাতীয় সংসদের শপথ কক্ষে সংবাদ সম্মেলন করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সেখানে তিনি জানান, সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের কথা। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। ইতিমধ্যে আপনারা জানেন, যেদিন আমি স্পিকার হিসেবে শপথ নিয়েছি সেদিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও শপথ নিয়েছি যদি প্রয়োজন হয়। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাফিজ উদ্দিন জানান, সাবেক রাষ্ট্রপতি কি কারণে পদত্যাগ করেছেন। তিনি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় তিনি ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষার অটোনমিক নিউরোপ্যাথি নামে রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। এসব রোগের প্রাদুর্ভাবে এবং শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। এই কারণেই তিনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন। জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারকে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সমর্থন করেছেন বলেও সংবাদ সম্মেলনে জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়। আমি তার মঙ্গল কামনা করি। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা।